তুই বাবার ব্যবসায়ী খানকে বলা তোর আতো কি চাই আতো কি হাত মার হ্যাঁ এই গাঞ্জা লইগার যাচ্ছে এটা হাত মেল এ মেল ঠিক আছে নি। চাটখিলে মাদকের স্বর্গরাজ্য সোমপাড়া, প্রতিবাদ করায় হামলার শিকার এলাকাবাসী। নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নে মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক কারবারিরা। সোমপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা। শুধু হামলা নয়, মাদক ব্যবসায়ীরা উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। আমাদের এই একদম শাহপুর ইউনিয়ন গত 17 বছর মাদক যেভাবে ব্যবসা করে গেছে, এখনও বর্তমান সরকারের আমলে তার থেকে বেশি করতেছে। ভাবে আমাদের যুব সমাজকে এবং ছাত্র সমাজকে এই মাদকের থেকে বাঁচাইতে হলে আমাদের প্রশাসনের চাওয়া ছাড়া আমাদের কাছে আর কিছু করার নেই। অনুসন্ধানে জানা যায়, গত 29শে অক্টোবর সন্ধ্যায় সোমপাড়া উত্তরবাজারে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী সুজাইতুল্লাহ সুজার জামাতা ইয়ামিনকে বাধা দেন স্থানীয় যুবক রনি। এতে ক্ষিপ্ত হয়ে সুজা এবং তার পরিবারের সদস্যরা রনি এবং তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে একজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয় এবং জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নিয়ে তা ফেসবুক লাইভে প্রচার করা হয়। আমি জানি না তো মাদক বিক্রি করে সত্য জি এদেরকে তারা সবাই অনেক ফলাফল এগুলোর মধ্যে জড়িত আছে জি কে কাহারা সেটা আমি জানি না। দ্রব্য নিয়ন্ত্রণ এটা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত। আমরা সকলে এটার বিরুদ্ধে ঐক্যমত হয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্থানীয়দের অভিযোগ, যুবলীগ নেতা সুজাইতুল্লাহ সুজা এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি চালিয়ে আসছে। একাধিকবার ইয়াবাসহ প্রশাসনের হাতে গ্রেপ্তার হলেও রাজনৈতিক প্রভাবে জামিনে বেরিয়ে এসে তারা আবারও একই কর্মকাণ্ডে লিপ্ত হয়। 5ই অগস্টের পর তাদের এই অবৈধ ব্যবসা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সোমপাড়ার যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এই চিহ্নিত মাদক চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে চাটখিল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান সহ এলাকাবাসী। যে আপনারা কি ওনাদের বাড়িতে হামলা দিয়েছেন, ওনারা আমলিক করার কারণে ওনাদের বাড়িতে আমরা হামলা দিয়েছেন 14 থেকে 15 জন, এই বিষয়ে আপনাদের মতামত? এটি যা বলছে আপনাদেরকে সব ভুয়া, ঠিক আছে, সব মিথ্যা কথা বলছে আপনাদেরকে। জি সোমপাড়া মিলের সামনে, ঠিক আছে, সোমপাড়া যে গাছের মিলটা আছে ওই ব্রিজটা ওই মিলের সামনেই মানে এই কাহিনীটা করছে আর কি। কোথায় পালের বাড়ি কোথায় রোমান বাড়ি, রোমান বাড়ি তো আলাদা, পালের বাড়ি তো আলাদা। আমরা যদি ওগো বাড়িতে যদি ঢুকতাম এক কথা, ঠিক আছে, আমরা অন্যায় করছি, আমরা তো ওদের বাড়িতে যাই নাই, ঠিক আছে। মানে ওই যে আমার ছোটো ভাইয়ের যেটা ধরছে এরে মানে নিয়া মানে এগুলা সাজাইছে আর কি আমাদের নামে মিথ্যা অভিযোগ। চকিদের বাড়ি তো ওই দিনকে যে ঘটনাটা আমার সাথে হয়েছে ওইটা আসলে আমার যেসব কথা বলছি আমি ওইসব আমি ভয়ে বলছি, কারণ আমার ওখান থেকে আমি গেছিলাম এদের সাথে, যাওয়ার পরে ওখানে আমারে ওনারা ধরছে, ধরে মারধর করছে, তারপরে আমার জোরপূর্বক অস্ত্র ঠেকাই হয়ে গেছে নিয়ে, তারপরে আমারে ওখানে অনেক মারধর করছে, ধারালো অস্ত্র দিয়েও অনেক করছে, আঘাত করছে আমারে। তো পরে আমারে এক হাতে বন্দুক আর আরেক হাতে মোবাইল ধরে আমারে কয় যা কইবি, আমরা যা কইতেছি সব কইবি, নাহলে তোরে মাইরালাম। পরে আমার ওনারা যা বলছে আমি সব কিছুই বলছি রিটার্ন, আমি রিফ্লেক্ট করে সব কথাই বলছি। আমি যদি না বলতাম তাহলে আমার ওনারা মাইরা লাইতো। আমি এসব কথা সব ভয়ে বলছি।